ইব্রাহিম নবীকে যখন ফালানো হয় তখন বলেছে, ইব্রাহিম তুমি এখনো তোমার আল্লাহ থেকে ফিরে আসো, আমাকে রব বলে ডাকো, আমাকে খোদা হিসাবে ডাকো, অবশ্যই তোমাকে ছেড়ে দিব। ইব্রাহিম নবী বললেন, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে বাদ দিয়ে আমি কাউকে প্রভু হিসাবে মানতে পারবো না, তিনি আমাকে রক্ষা করবেন। তখন নমরুদ বলেছিল, দেখি তোমাকে কিভাবে রক্ষা করে। তখন এই যে চরক গাছ আছে, বিভিন্ন মেলায় বাচ্চাদেরকে ঘুরানো হয়, যেটাকে ঘুরে চরক উপরে উঠে নিচে নামে, ওটা আসলে ঘোরা উচিত না। আমাদের মুসলমানদের বাচ্চাদেরকে ওখানে উঠাবেন না, উঠালে গুনাহ হবে তা না। ইব্রাহিম নবীকে যেই গাছ দিয়ে ফালানো হয়েছিল, যেই চরক দিয়ে, চরকা দিয়ে, এটা ওই চরক গাছ ছিল, এই গাছ দিয়ে ফালানো হয়েছে। এমনকি যখন তাকে ফালানো হয়, ফেরেশতারা ওই গাছের এক কিনা টেনে ধরেছিল, তারা ফালাতে পারে না। তখন ওই শয়তান বুদ্ধি দিয়েছিল নমরুদকে, বলেছিল, নমরুদ তুমি এভাবে চেষ্টা করলে তাকে আগুনে ফালাতে পারবে না, সে তো নবী হবে, সে তো নবী। বলে তাহলে কি করতে হবে? দেখেন, শয়তান বিভিন্নভাবে মানুষকে পরামর্শ দিত, এখনো দেয়, অসবাসা দেয়। শয়তান সম্পর্কে আল্লাহ তাআলার বহু কথা আছে। শয়তান কি বলবেন কিয়ামতের দিন, দুনিয়ায় কি করে, কার কাছে যায়। শয়তান গণকের কাছে থাকে, কিয়ামতের দিন বলবে, এ তো আমাকে দিয়ে উপকার নিত, আমিও তার থেকে কিছু উপকার পেতাম শয়তানি করা, তাই তার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই, আজ আমি তার সম্পর্ক ছিন্ন করলাম। ফাঁকিদের কথা এজন্য বললাম, শয়তান আমাদেরকে অসওয়াসা দেয়, আমাদেরকে বলে আরো সময় আছে, আরো বেশি দিন বাঁচবি, আরে হুজুর অনেক কথা বলে, কোরআন হাদিসে অনেক কিছু আছে, মরে গেলে কিছুই হবে না, এটা শয়তান বুঝায়। তোর নামাজ কালাম পড়ার দরকার নাই, গান বাজনা শোন, তুই যেভাবে আছো এটাই ভালো। অথচ আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। হে রাসূল আপনি বলুন, মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার সুখ শান্তি, এটা সামান্য সময়ের জন্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ভীত, পরকালকে ভয় করে, তার জন্য অতি উত্তম পরকাল। তাহলে শয়তান মানুষকে বিভিন্ন ভাবে বুঝায়, সময় আছে, হায়াত পাবি, বেশি দিন বাঁচবি, তওবা করতে পারবি, বেশি দিন শাস্তি দিত না, আর এত কিছু আইন কানুন মানার দরকার আসেনি। আমার এক আত্মীয় আছিল, সে মহিলা, মানে এটা বুঝার জন্য বলতেছি, মারা গেছে কয়েক বছর আগে, আল্লাহ যদি ক্ষমা করে। সে নিজে বলতো যে আমি নামাজ কালাম কেমনে পড়বো, এত পাক পবিত্র থাকা সম্ভব হয়নি, এত পাক পবিত্র, মানে পেশাব করে পানি লওয়া, কত কিছু করা, পরিষ্কার থাকা, এটা সম্ভব হয় না, এই কারণে সে কিছুই করতো না, ওরকম চলতো। তো এরকম মানুষ দুনিয়ায় বহু আছে, যে তারা মনে করে যে না, দুনিয়ায় এসেছি, আল্লাহ তাআলা এই সম্পর্কে যে কত ভয়ঙ্কর কথা বলেছেন। দুনিয়ায় কুকুর খায়, শূকর, দুনিয়ার সকল প্রাণী খায়, তারা খায়, ঘুমায়, তারা ডান বাম, ভালো মন্দ খারাপ কিছুই চিনে না, তারা দুনিয়ায় আসছে শুধু খাওয়ার জন্য। কিছু মানুষ শুধু দুনিয়া খাওয়ার জন্য আসে, তারা পরকাল যে আছে, পরকালে যে শাস্তি হবে, আল্লাহ তাআলা যে বিচারের সম্মুখীন করবেন, এই কথা তাদের মাথায় কখনোই আসে না, আসলেই ভুলে যায়। তাদেরকে আল্লাহ তাআলা ওই কুকুরের সাথে তুলনা করেছেন। এটা আল্লাহ বলেছেন, আমি বলি না, কোরআনে আছে। বালহুম আদাল, এবং চতুষ্পাদ জন্তুর চাইতেও নিকৃষ্ট আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে কুকুর ঘুমায় তুমিও ঘুমাও, কুকুর খায় তুমিও খাও। সে নিজের স্ত্রী পরের স্ত্রী চিনে না, যেখানে মনে চায় সেখানে ব্যবহার করে, সে যা ইচ্ছে তা করে, পাক পবিত্র বুঝে না, আর তুমিও দুনিয়ায় সব কিছু বুঝো না, তাহলে তার মধ্যে তোমার মধ্যে কি পার্থক্য? এটা আল্লাহ বলেছেন। এজন্য আমরা অবশ্যই সতর্ক হয়ে যাব। দুনিয়াটা সামান্য সময়, খুবই সামান্য, 3 ঘন্টা, পরকালে খুবই সামান্য, যেখানে স্থায়ী থাকতে হবে, সেখানের জন্য আমরা কিছু করি।